আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের একটি প্রশ্ন করে ক্লাসটি শুরু করতে চাই। আচ্ছা বলো তো দেখি, চেষ্টা ত্রুটি না করা এটার ইংরেজি কি হবে? হ্যাঁ, অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছো বা বুঝে গেছো যে এটার ইংরেজি কি হবে। লিভ নো স্টোন আনটার্নড। লিভ নো স্টোন আনটার্নড, এটার অর্থ হচ্ছে চেষ্টা ত্রুটি না করা। আর এই ফ্রেজটি দিয়ে, এই ইডিয়মটি দিয়ে আজকে আমরা বেশ কিছু বাক্য প্র্যাকটিস করব, যে বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি। চলো আমরা ক্লাসটি উপভোগ করি। এরপরেই থাকছে তোমাদের আরেকটি ফ্রেজ নিয়ে এই ক্লাসেই বিস্তারিত ব্যাখ্যা। তো প্রথমে আমরা এটি উপভোগ করে নিই। প্রথমে স্ট্রাকচারটি দেখি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর লিভ নো স্টোন আনটার্ন, তারপরে হচ্ছে এক্সটেনশন। তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট। তারপরে কি বসবে? লিভ নো স্টোন আনটার্নড। এটার মানে হচ্ছে চেষ্টা ত্রুটি না করা, তারপরে এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, এখানে সাবজেক্টের উপর বেস করে এটা লিভস হতে পারে, লেফট হতে পারে, অর্থাৎ চেঞ্জ হতে পারে। তো আমরা বাক্য যেরকম দেখব, যে টেন্সে দেখব, সেই টেন্সে সেটি ফিগার চেঞ্জ হবে, কিন্তু মূলত চেষ্টা ত্রুটি না করা বলতে আমরা লিভ নো স্টোন আনটার্নড এটিকেই ব্যবহার করব। চলো দেখি। সে তার পিতামাতাকে দেখাশোনা করার জন্য চেষ্টা ত্রুটি করে না। হুইচ টেন্স ইজ ইট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রথমেই সাবজেক্টটি বসাই দিই। হি বসালাম, তোমরা সিও বসাতে পারো। সে তার পিতামাতাকে দেখাশোনা করার জন্য চেষ্টা ত্রুটি করেন। এরপরে এটা বসাবো আমরা। তাহলে হি লিভস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে লিভস হলো। তোমরা অনেক হয়তো ভাববা যে লিভ লিখলেন, আবার লিভস হলো কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় লিভস করা হয়েছে। হি লিভস নো স্টোন আনটার্নড। আমরা ফ্রেজটি বসালাম, ইডিয়মটি। হি লিভস নো স্টোন আনটার্নড কি করার জন্য? দেখাশোনা। দেখাশোনা আরেকটা ফ্রেজ, টু লুক আফটার, মানে দেখাশোনা করা। টু লুক আফটার, কাকে দেখাশোনা করার জন্য? তার পিতামাতাকে। তাহলে এখানে সে তার পিতামাতাকে দেখাশোনা করার জন্য চেষ্টা ত্রুটি করে না। হি লিভস নো স্টোন আনটার্নড টু লুক আফটার হিজ প্যারেন্টস। এখন দেখো এখানে যে এখানে আমরা বসলাম হি, আমি আমার ছেলে মেয়েদেরকে দেখাশোনার জন্য চেষ্টা ত্রুটি করি না। তাহলে কি বলবো? আই লিভ নো স্টোন আনটার্নড টু লুক আফটার মাই চিলড্রেন। আমার ভাই তার ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য চেষ্টা ত্রুটি করে না। তাহলে আমার ভাই, মাই ব্রাদার, লিভস নো স্টোন আনটার্নড টু লুক আফটার হিজ চিলড্রেন। ওকে, আমি সেখানে যাওয়ার জন্য চেষ্টা ত্রুটি করিনি। যাই, তুমি সেখানে যাওনি কেন? বলছে না ভাই, আমি সেখানে যাওয়ার জন্য কোনো ত্রুটি করিনি। তাহলে আমি সেখানে যাওয়ার জন্য চেষ্টা ত্রুটি করিনি। হুইচ টেন্স ইজ ইট? ইট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি করব? প্রথমে সাবজেক্টটি বসাও। এবার যেহেতু পাস্ট ইনডিফিনিট, যার কারণে লিভের পাস্ট হচ্ছে লেফট। লিভের পাস্ট হচ্ছে লেফট। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করার জন্য আমরা ডিডন্ট ব্যবহার করি, কিন্তু এখানে নো শব্দটি আছে, যার কারণে আর ডিডন্ট নেওয়ার দরকার নেই। তাহলে আই লেফট নো স্টোন আনটার্নড। আমি সেখানে যাওয়ার জন্য চেষ্টা ত্রুটি করিনি। আই লেফট নো স্টোন আনটার্নড কি করার জন্য? যাওয়ার জন্য, টু গো দেয়ার। এখন যদি আমি বলি, আমি আমার স্ত্রীকে বলছি যে আমি আয় করার জন্য চেষ্টা ত্রুটি করিনি, তাহলে আই লেফট নো স্টোন আনটার্নড টু আর্ন মানি। আমি আমার ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য, আমি আমার বসকে খুশি করানোর জন্য, আমি আমার পিতামাতার খুশি করানোর জন্য আমি চেষ্টা ত্রুটি করিনি। এই ধরনের যে কোনো বাক্যই বলতে পারো তোমরা। পিতামাতা তাদের ছেলে মেয়েদের শেখানোর জন্য চেষ্টা ত্রুটি করে না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, পিতামাতা তাদের ছেলে মেয়েদের শেখানোর জন্য চেষ্টা ত্রুটি করে না। তাহলে পিতামাতা ইংরেজি কি? প্যারেন্টস। প্যারেন্টস
leave no stone unturned, তাহলে পিতামাতা চেষ্টা ত্রুটি করে না, কি করার জন্য? শেখানোর জন্য। টু টিচ তাদের ছেলে মেয়েদের, তাহলে দেয়ার চিলড্রেন। আমরা একটু খেয়াল করি, তাহলেই বাক্যটি যদিও বড় কিন্তু একেবারে সহজ। আই থিঙ্ক সো। পিতামাতা তাদের ছেলে মেয়েদের শেখানোর জন্য চেষ্টা ত্রুটি করে না। প্যারেন্টস লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন আনটার্ন, যেহেতু এখানে প্যারেন্টস প্লুরাল, এ কারণে লিভ হলো, লিভস হবে না। কি করার না? শেখানো না। টু টিচ দেয়ার চিলড্রেন, চিলড্রেন হচ্ছে ছেলে মেয়ে। এবার তোমাদের পালা ডিয়ার ভিউয়ার্স। সে অসহায়দের সাহায্যের জন্য চেষ্টা ত্রুটি করেনি। ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। এখানে যে অনুবাদটি আমি বাংলা দিয়েছি, এই বাংলা বাক্যটি ইংরেজি কী হবে এটি তোমাদের পালা। তোমরা কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও এটি কি হবে। কিন্তু তোমরা এই ভিডিও থেকে চলে যেও না, এরপরেই থাকছে তোমাদের আরেকটি ফেজ নিয়ে, আরেকটি গুরুত্বপূর্ণ ফেজ নিয়ে এই ক্লাসেই উপস্থাপন। তো চলো আমরা পরের ফ্রেজটি দেখে নিই এবং গুরুত্বপূর্ণ বিষয়টি শেখার চেষ্টা করি যে আসলে কীভাবে সেটিকে আমরা রপ্ত করতে পারি। তো চলো দেখা যাক। স্ট্রাকচার ইফ দিস গোজ অন, এরপরে সেন্টেন্স, অর্থাৎ আমি যে কথাটি বলতে চাই সেটুকু বসবে। তো দেখা যাক, আমরা উদাহরণের মাধ্যমে দেখি। আর ইফ দিস গোজ অন এর অর্থটি হচ্ছে যদি এমনটি চলতে থাকে, যদি এমনটি চলতে থাকে, সেটির ইংরেজি হচ্ছে বা ফ্রেজ হচ্ছে ইফ দিস গোজ ওয়ান। আর বাকি অংশ যেটি রয়েছে সেন্টেন্সে সেটি বসে যাবে। তাহলে যদি এমনটাই চলতে থাকে তুমি একদিন গণিতে দক্ষ হবে। দেখা যাচ্ছে শিক্ষার্থী বেশ ভালোভাবে পড়াশোনা করতেছে, খুব দক্ষতার সাথে পড়তেছে, তখন শিক্ষক কমেন্ট করছে যদি এমনটি চলতে থাকে তুমি গণিতে একদিন দক্ষ হবে। তাহলে ইফ দিস গোজ অন, আমরা প্রথমে কি বসাবো? ইফ দিস গোজ অন, যদি এমনটি চলতে থাকে, ইফ দিস গোজ অন, যে আমরা একটা কমা বসাবো, ইফ দিস গোজ অন, তুমি একদিন গণিতে দক্ষ হবে। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ইউ উইল বি এক্সপার্ট ইন ম্যাথ ওয়ান ডে। You will be expert in math one day. If this goes on, যদি এমনটি চলতে থাকে, you will be expert, তুমি দক্ষ হবে in math one day। আমি যদি বলি তুমি যদি এমনটি চলতে থাকে তুমি গণিতে দক্ষ হবে, ইংরেজিতে দক্ষ হবে, তখন সাবজেক্টটা চেঞ্জ করে দেবে, ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে। ওকে, যদি এমনটাই চলতে থাকে তুমি তাকে হারাবে। দেখা যাচ্ছে ছেলে একেবারে দুষ্ট প্রকৃতির, মা তখন ছেলেকে বলছে বাবা তুমি যদি এমনটাই চলতে থাকো তুমি তোমার স্ত্রীকে হারাবে। তাহলে যদি এমনটাই চলতে থাকে তুমি তাকে হারাবে। ইফ দিস গোজ অন, ইফ দিস গোজ অন, তুমি তাকে হারাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ইউ উইল লুজ হার। একজন রিলেটিভ বলছে তার বন্ধুকে, বন্ধু তুমি যদি এমনটি চলতে থাকো তুমি তোমার ওয়াইফকে হারাবে, স্ত্রীকে হারাবে। ইফ দিস গোজ অন ইউ উইল লুজ ইউর ওয়াইফ, যদি এমনটাই চলতে থাকে শিক্ষক তোমাদের সাহায্য করবে না। প্রিন্সিপাল স্যার বলতেছেন যে বাবা তোমরা যেভাবে পড়াশোনা করতেছো, যেভাবে দুষ্টামি করতেছো, এমনটি যদি চলতে থাকে তোমাদের, তাহলে শিক্ষক তোমাদের কি করবে না? সাহায্য করবে না। তাহলে আমরা কি লিখতে পারি? ইফ দিস গোজ অন, ইফ দিস গোজ অন, যদি এমনটা চলতে থাকে শিক্ষক মানে টিচার উইল নট হেল্প ইউ, টিচার উইল নট হেল্প ইউ, যদি এমনটি চলতে থাকে শিক্ষক তোমাদের সাহায্য করবে না, টিচার উইল নট হেল্প ইউ। যদি এমনটা চলতে থাকে তোমরা জীবনে সফল হবে না। আলটিমেটলি কমেন্ট করছে
যে অনেক পিতামাতা অনেক উপদেশ দিচ্ছে বা শিক্ষক অনেক উপদেশ দিচ্ছে, তে রাগ করে তখন বলছে ক্ষোভে, যদি এমনটাই চলতে থাকে তোমরা জীবনে সফল হবে না, তোমরা তোমাদের জীবনে কি হবে না, সফল হবে না। ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। ডিয়ার ভিউয়ার্স, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, এই বাক্যটি কী হবে ইংরেজিতে তা কমেন্ট করে জানিয়ে দাও, আর এই স্ট্রাকচারটি ফলো করো। এতক্ষণ পর্যন্ত আমরা দুটি ফেজ নিয়ে কথা বলেছি। তার মধ্যে ইফ দিস গোজ অন এটি একটি, আর একটা হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন। আমার বিশ্বাস এই দুটি তোমরা যদি চর্চা করো এবং অনুবাদটি শিখে নাও এর অর্থটা কী, তাহলে তোমরা অনায়াসেই অনেক বাক্য ইচ্ছামতো তোমরা লিখতে পারবে, পড়তে পারবে, বলতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।